নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মিহিরদা। আজকের ভিডিওর টপিক হচ্ছে, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করে জানতে চাইছো যে দাদা, আমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বাড়ি, আমার জন্য কি কলকাতা পুলিশের চাকরি ভালো, নাকি আমি ডাব্লিউবিপির জন্য ট্রাই করব? ঠিক আছে, তো পার্টিকুলারলি এই কমেন্টটা আমার কাছে এসছে, তো আমি ভাবলাম এটার উপরে একটা তোমাদেরকে ভিডিও বানিয়ে দিই। দেখো, কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ, এই যে দুটো আমাদের রাজ্য পুলিশের চাকরি, এই দুটো চাকরি কিন্তু একে অপরের থেকে ভালো। তার মানে কথা হচ্ছে যে দুটো চাকরি ভালো। বর্তমানে পশ্চিমবঙ্গের যা চাকরির যা কন্ডিশন, সেখানে তুমি কলকাতা পুলিশে চাকরি পাও বা বেঙ্গল পুলিশে চাকরি পাও, এটা কিন্তু ম্যাটার করছে না। ম্যাটার করছে একটা ভালো চাকরি পাওয়া। তবুও তোমাদের প্রশ্নের জন্য উত্তর হিসাবে আমি এই ভিডিওতে তোমাদেরকে কিছু ডিটেলস তোমাদের সাথে আমি আলোচনা করব। দেখো, কলকাতা পুলিশের জব প্রোফাইল সম্বন্ধে তোমরা অনেকেই কম বেশি জানো, বেঙ্গল পুলিশের জব প্রোফাইল সম্বন্ধেও কিন্তু তোমরা অনেকেই কম বেশি জানো। তো কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের দুটো পুলিশ ফোর্সের জব প্রোফাইলের ডিটেলস ভিডিও আমি কিছু ভিডিও আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে বলেছি, কিন্তু ডিটেলস জব প্রোফাইল ভিডিও আমি কিছুদিন পরে তোমাদের জন্য আনবো। তার জন্য আমাকে অনেক ইনফরমেশন কালেক্ট করতে হচ্ছে। তার কারণ যেমন তেমন ভাবে ভিডিও বানিয়ে লাভ নেই। আমি তোমাদের সাথে একদম পার্টিকুলার ইনফরমেশন দিয়ে জব প্রোফাইল ভিডিও আমি বানাবো। তো তোমরাও কম বেশি জানো, কলকাতা পুলিশের ক্ষেত্রে কিন্তু আমরা যারা চাকরি করছি আমরা জানি, এবং যারা চাকরির জন্য চেষ্টা করছি তারাও কম বেশি জানো। সেটা হচ্ছে যে কলকাতা পুলিশের কিন্তু 8 ঘন্টা ডিউটি ডিটেলমেন্ট করা থাকে। তাহলে এবার তুমি ভাবো যে কলকাতা সংলগ্ন এরিয়ায় যে কলকাতা পুলিশ ফোর্স আছে, বা আগামী দিনে তুমি যদি চাকরি পাও, তোমার যদি কলকাতার চারপাশে যদি বাড়ি হয়, কলকাতার চারপাশে বলতে কলকাতাকে কেন্দ্র করে যেমন সাউথ চব্বিশ পরগনা, ধরো বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট, আমি তোমাদেরকে পুলিশ ডিস্ট্রিক্ট হিসাবেই বলি। বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট, বিধাননগর পুলিশ কমিশনারেট, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, তারপর ধরো তোমার হাওড়া, হুগলি, এই সমস্ত কলকাতাকে সংলগ্ন করে, কলকাতাকে কেন্দ্র করে যাদের বাড়ি, এই সমস্ত এরিয়াতে যাদের বাড়ি, তাদের জন্য কলকাতা পুলিশের চাকরি খুবই ভালো। তার কারণ 8 ঘন্টা ডিউটি তোমার করতে হবে, করে তুমি তোমার বাইক নিয়ে, তুমি তোমার স্কুটি নিয়ে তুমি বাড়ি যেতে পারবে। চাকরির পাশাপাশি বাড়িটাও যাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, তা তোমরা কিন্তু ডিউটির পাশাপাশি তোমরা বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারছো। কিন্তু তাই বলে কলকাতা পুলিশে কি নর্থ বেঙ্গল থেকে, মুর্শিদাবাদ পিডি থেকে, পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে, বীরভূম থেকে, আরো যত মানে কলকাতাকে কেন্দ্র করে যে সমস্ত ডিস্ট্রিক্ট গুলো, যেগুলো অনেকটাই দূরে, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা যাদের কমিউনিকেশন, তারা কি কলকাতা পুলিশে চাকরি করছে না? তারাও কিন্তু কলকাতা পুলিশে চাকরি করছে। তাহলে কিভাবে চাকরি করছে, কিভাবে তারা বাড়ি যাচ্ছে? এই যে 8 ঘন্টা ডিউটি করে কলকাতা পুলিশে ডিউটি করতে হয় না, তো যে যেখানে ডিউটি করছো, কেউ থানায় ডিউটি করছো, কেউ লাইনে ডিউটি করছো, কেউ ফিট ফরে ডিউটি করছো, কেউ পার্টিকুলার কোনো ট্রাফিকে রয়েছো, এই যে 8 ঘন্টা ডিউটি করে বাকি যে টাইমটা রেস্ট, যাদের দূরে বাড়ি, তারা তখন কি করে, তারা 3 দিন 4 দিন 5 দিন তারা কিন্তু কন্টিনিউ ডিউটি করে। কখনো কখনো ডাবল শিফটে ডিউটি করে। ডাবল শিফটে কেন ডিউটি করে? যে তোমার পার ডে 8 ঘন্টা ডিউটি, তা তুমি ডাবল শিফটে, একটা দিনে ডাবল শিফটে ডিউটি করলে মানে তুমি আর এক দিনের ডিউটি তুমি একদিনে করে নিলে। তো এইভাবে তারা কিন্তু ম্যানেজ করে 4 দিন 5 দিন তারা কিন্তু ডিউটি করে তারা 3 দিন 4 দিনের জন্য বাড়ি যায়। এইভাবে কিন্তু কলকাতা পুলিশে রোটেশনালি ডিউটি চলে। তো সুতরাং এখানে ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে কলকাতা পুলিশের ডিউটির ব্যাপারটা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার দেখো, পাশাপাশি বেঙ্গল পুলিশের ক্ষেত্রেও এই যে আদার্স নর্থ বেঙ্গল, ধরো তোমার এদিকে তোমার ধরো মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, যে সমস্ত ডিস্ট্রিক্ট গুলো রয়েছে দূরে দূরে, যে সমস্ত মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, যে সমস্ত ডিস্ট্রিক্ট গুলো রয়েছে দূরে দূরে, সেখান থেকে বহু ছেলে তোমার এতে চাকরি করছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করছে।
এবার এনাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করছে, এনাদের জন্য সুবিধা কোথায়? দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরির ক্ষেত্রে কি হয়, আমাদের গভর্নমেন্টের যেমন রুলস আছে যে 15 বছর সার্ভিসের পরে হোম ডিস্ট্রিক্ট পোস্টিং। আজকে একটা নর্থ বেঙ্গলের ছেলে সে কলকাতা পুলিশে চাকরি পেল, তাকে কিন্তু সারা জীবন কলকাতা পুলিশেই থাকতে হবে, তাকে কিন্তু সারা জীবন কলকাতাতেই ডিউটি করতে হবে। সে কিন্তু কোনোদিনও চাইলে নর্থ বেঙ্গলের কাছাকাছি যেতে পারবে না। কিন্তু বেঙ্গল পুলিশের ক্ষেত্রে যদি কারোর পুরুলিয়াতে বাড়ি হয়, সে চাকরির প্রথম জীবন ব্যাটালিয়ানে কাটালো, কোনো একটা ব্যাটালিয়ানে কাটালো। আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যেমন 13টা ব্যাটালিয়ান, যেমন ব্যারাকপুরে 1st ব্যাটালিয়ান, 2nd ব্যাটালিয়ান, 3rd ব্যাটালিয়ান, 6th, 8th ব্যাটালিয়ান, এসএসএফ ব্যাটালিয়ান, সেরকমই ধরো 4th ব্যাটালিয়ান বর্জরা বাঁকুড়া, হ্যাঁ, এরকম নারায়ণী ব্যাটালিয়ান, স্ট্র ব্যাটালিয়ান, প্রচুর ব্যাটালিয়ান রয়েছে, 13খানা ব্যাটালিয়ান। তো চাকরির প্রথম জীবনটা ব্যাটালিয়ানে কাটানোর পরে তুমি থানা ফাঁড়ি তোমার পোস্টিং হলো। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ধরো তোমার যে ডিস্ট্রিক্টে বাড়ি তার পাশাপাশি কোনো ডিস্ট্রিক্টে তোমার বাড়ি হলো, মানে 100-150-200 কিলোমিটারের মধ্যে তোমার বাড়ি হলো, সেখানেও কিন্তু তুমি কোনো অফিসিয়াল ডিউটি করলে বা তুমি যদি থানায় ডিউটি করো, থানা থেকে বাড়ি যাওয়াটা একটু টাফ হয়, একটু প্রবলেম হয়। হ্যাঁ, 15 দিনে একবার, মাসে দুবার এরকম ডিউটি করে তুমি বাড়ি যেতে পারবে। তো বেঙ্গল পুলিশের ক্ষেত্রে সুবিধাটা কি? বেঙ্গল পুলিশের সুবিধা হচ্ছে একটা ছেলের সার্ভিস পিরিয়ড সেটা কিন্তু 35 থেকে 40 বছর মোটামুটি অ্যাভারেজে। যে 25 বছর বয়সে যে চাকরি পাবে সে মোটামুটি আরো 35 বছর সার্ভিস করবে। তাহলে এই যে 35 বছর তার সার্ভিস লাইফ, এই সার্ভিস লাইফের মধ্যে কিন্তু তার হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হওয়ার সুযোগ রয়েছে, তার নিজের হোম ডিস্ট্রিক্টের পাশাপাশি ডিস্ট্রিক্টে পোস্টিং হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু কলকাতা পুলিশের ক্ষেত্রে কিন্তু যে কলকাতা পুলিশের চাকরি পাচ্ছ তাকে কিন্তু তার যেখানেই বাড়ি হোক না কেন, তার কাছাকাছি বাড়ি হলে তো কোনো কথাই নেই, কিন্তু তার যেখানেই বাড়ি হোক না কেন তাকে কিন্তু সারা জীবন তোমাকে ওই কলকাতাতেই ডিউটি করতে হবে। তাহলে মোট কথা, কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ দুটো চাকরি কিন্তু ভালো। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে চাকরির খুবই সংকট চলছে, চাকরির খুবই ক্রাইসিস। সেক্ষেত্রে কিন্তু এটা আলাদা করে বিচার করার কোনো দরকার নেই যে আমার অনেক দূরে বাড়ি, কলকাতা পুলিশের চাকরি আমার জন্য ভালো নয়, আমার জন্য বেঙ্গল পুলিশের চাকরি ভালো। আবার এমনটা যেন না হয় তুমি কলকাতা পুলিশের চাকরি পেলে তোমার অনেক দূরে বাড়ি বলে তোমার আপকামিং বেঙ্গল পুলিশের পরীক্ষা রয়েছে বলে তুমি কলকাতা পুলিশে জয়েন করলে না, এমন কিন্তু নয়। যেমন আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে চাকরি পাওয়ার আগে তুমি যদি অন্য কোনো সরকারি চাকরির তুমি ধর পরপর তুমি সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, তুমি একটা চাকরি পেলে, চাকরি পাওয়ার পরে আরেকটা চাকরি পেয়ে গেলে, যেহেতু তুমি পরপর চাকরি দিচ্ছিলে, তুমি চাকরিতে জয়েন করার আগে তুমি অন্য যে চাকরিটা তুমি পেয়েছো তার পরীক্ষা তুমি দিয়েছো, সেক্ষেত্রে কিন্তু তুমি এই চাকরি রেজিগনেশন দিয়ে তুমি কিন্তু অন্য চাকরিতে যেতে পারবে। সুতরাং একটা চাকরি পেয়ে যাওয়ার পরেও কিন্তু যদি তুমি বেটার অপশন পাও তুমি অন্য চাকরিতে চলে যেতে পারবে। কিন্তু এমনটা নয় যে তুমি চাকরি পেলে না, তুমি বর্তমানে যে চাকরিটা যে তুমি বর্তমানে কলকাতা পুলিশে চাকরি পেয়েছো, এমনটা হলো যে তুমি মনে মনে ভাবলে আমার তো সামনেই বেঙ্গল পুলিশের পরীক্ষা আছে, আমার প্রিপারেশন খুব ভালো আছে, আমি বেঙ্গল পুলিশের চাকরি পেয়ে যাব, আমি কলকাতা পুলিশে এখন জয়েন করব না। এই বোকামোটা কিন্তু কেউ করবে না। চাকরি পাওয়ার পরে আবার যদি অন্য কোনো চাকরি পাও তাহলে কিন্তু গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে তুমি কিন্তু রেজিগনেশন দিয়ে তুমি কিন্তু অন্য চাকরিতে যেতে পারবে। তো চাকরিতে জয়েন না করে আর একটা চাকরি ছেড়ে দেওয়াটা কিন্তু বোকামোর কাজ। তোমরা এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। কোনো রকম কোনো অসুবিধা, কোনো সমস্যা হলে আমাকে কিন্তু কমেন্টে জানাবে, আমি তার উপর তোমাদেরকে ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা কিন্তু আমার পাশে থেকো এবং অবশ্যই চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরো ভালো ভিডিও পাওয়ার জন্য। আমি তোমাদের জন্য ফিটনেস রিলেটেড ভিডিও আনছি আগামী দিনে, তো তোমরা কিন্তু দেখো এবং আমাকে সাপোর্ট করো। জয় হিন্দ, বন্দে মাতরম।